আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতে জানাবো বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 24 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1694 জন, তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে। আমপানে দেশে 28 জনের মৃত্যুসহ লন্ডভন্ড দেশের উপকূলীয় অঞ্চল, ত্রাণের অপেক্ষায় ক্ষতিগ্রস্তরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত 3, তারা সকলে কাঁচা মাল ব্যবসায়ী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 24 জনের মৃত্যু হলো। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 422 জন। নতুন আক্রান্ত 1694 জন, আর মোট আক্রান্ত 30,205 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্যগুলো জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 9,727টি, যা নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,694 জন এবং এই পর্যন্ত 30,205 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 24 জন, এ পর্যন্ত 432 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 588 জন এবং এ পর্যন্ত 6,190 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.49% এবং মৃত্যুর হার 1.43%। করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় মারা গেছেন এক নারী। এদিকে বিভিন্ন জেলায় শনাক্ত হচ্ছে নতুন করে করোনা রোগী। সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার পুতুল করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পুতুল কয়েকদিন ধরে জ্বর, কাশি, ডায়রিয়ায় ভুগছিলেন। চট্টগ্রামে 462টি নমুনা পরীক্ষায় একদিনে 90 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 1,318 জন। ময়মনসিংহে এক চিকিৎসক সহ নতুন 16 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত 350 জন। নড়াইলে স্বামী স্ত্রী সহ নতুন 3 জনের করোনা শনাক্ত। নীলফামারীতে মোট শনাক্ত 75 জন। নরসিংদীতে নতুন 20 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত 355 জন, সুস্থ হয়েছেন 167 জন। এদিকে পটুয়াখালী পৌর মেয়র সহ জেলার নতুন 6 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে পটুয়াখালীতে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো মোট 40 জনে। সিলেট বিভাগে নতুন 69 জন সহ মোট আক্রান্ত 568 জন। ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে লন্ডভন্ড খুলনা, সাতক্ষীরা সহ দেশের উপকূলীয় অঞ্চল। 28 জন মৃতের মধ্যে খুলনা বিভাগেই 11 জন। কাঁচা বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ায় অনেকের নেই মাথা গোঁজার ঠাঁই। কোথাও কোথাও বেড়ি বাঁধ ভেঙে পানিবন্দী আছেন অনেক মানুষ। ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে খুলনা বিভাগে মৃতের সংখ্যা বেড়ে 11তে দাঁড়িয়েছে। এর মধ্যে যশোরে 6 জন, সাতক্ষীরা 2 জন, ঝিনাইদহে 1 জন এবং চুয়াডাঙ্গায় 2 জনের প্রাণহানি হয়েছে। এই বিভাগে 13 লাখ মানুষ ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত হিসাব অনুযায়ী 2.5 লাখেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। জলোচ্ছ্বাস ও অতিবর্ষণে উপকূলীয় জেলা বাগেরহাটের রামপাল, মংলা, বাগেরহাট সদর, মোরেলগঞ্জ ও শরণখোলাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এদিকে বাগেরহাটে করোনা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। সাতক্ষীরায় 22,715টি বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং প্রায় 61,000 বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। কৃষি খাতে ক্ষতি প্রায় 137,61,30,000 টাকা। মৎস্যসহ প্রাণী সম্পদের ক্ষতিও হয়েছে ব্যাপক। এদিকে 81 কিলোমিটার রাস্তা ও 57.50 কিলোমিটার বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। বরিশালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ও নলুয়া ইউনিয়নে 2টি বাঁধ ভেঙে ফসলি জমিগুলো এখনও পানির নিচে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় পিকআপের 3 যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও 4 জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের স্বজনরা জানান, ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে 7-8 জন কাঁচামাল ব্যবসায়ী পিকআপে যাত্রাবাড়ি কাঁচাবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলেই দুর্ঘটনা ঘটে। গাজীপুরের টঙ্গীতে গুলিতে আবু সুফিয়ান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছে। টঙ্গীর মধুমিতার রেলগেট এলাকায় বৃহস্পতিবার রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব জানায়, গত 15 মে 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার মূল আসামি আবু সুফিয়ান তার সহযোগী কিশোর নিলয়কে আগে গ্রেফতার করা হয়েছিল। তাকে নিয়ে সুফিয়ানকে ধরতে গেলে বন্দুকযুদ্ধে মারা যায় সে। নিম্ন আয়ের মানুষের জন্য ব্যতিক্রমী ঈদ বাজার চালু করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে চট্টগ্রামের বায়েজিদ সবুজ উদ্যান পার্কে দুস্থ নিম্ন আয়ের মানুষের মাঝে সেমাই, চিনি, আলু, মাংস, লুঙ্গি ও শাড়ি বিনামূল্যে বিতরণ করে সেনাবাহিনী। এই কার্যক্রমের উদ্বোধন করেন সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজাহার সিদ্দিকী। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ যাতে ঈদের দিন নতুন জামা পরে ভালো খাবার খেতে পারে, তার জন্যই এই উদ্যোগ। এদিকে কর্মহীন মানুষের জন্য খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে ও সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনা গুইমারা সাব জোনের উদ্যোগে চালু হয়েছে 1 মিনিটের ঈদ বাজার। শুক্রবার সকালে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বাজারের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মোহাম্মদ শাহরিয়ারজামান। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যতিক্রমধর্মী এই বাজার উদ্বোধন করেন 10 পদাতিক ডিভিশনের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহি। বান্দরবানে সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল ইমরানের ব্যবস্থাপনায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাঙামাটি চিংলা মংমারি স্টেডিয়ামে এই বাজার উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান। কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই বাজার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার 31 বীরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। এবার দেশের আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। গাজীপুর কালিয়াকৈর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় 550 পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, এ পর্যন্ত সরকারি ও পৌর পরিষদের পক্ষ থেকে 31,132 পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেনের পক্ষে চাঁদপুরের কচুয়ায় 5,000 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কর্মহীনদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী, শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়। শুক্রবার কচুয়া উপজেলার হাসিমপুর ডক্টর মনসুর উদ্দিন মহিলা কলেজ থেকে 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিনিধিদের কাছে এসব উপকরণ বিতরণ করেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য মোহাম্মদ জুবায়ের হোসেন, আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহাদাত মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম সহ অন্যরা। রাঙামাটিতে কর্মহীন 1000 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রী তুলে দেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের ঈদ উপহার সামগ্রী দিয়েছেন পৌর মেয়র মাহমুদ পারভেজ। সকালে শোলাকিয়া কানিকাটা জামিয়া মসজিদে তার ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়। অসহায়দের নিজস্ব তহবিল থেকে নগদ 20 লাখ টাকা আর্থিক সহায়তা করেছেন সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি। পৌরসভার 9টি ওয়ার্ডে কর্মহীনদের এ সহায়তা দেওয়া হয়। মুন্সিগঞ্জে 12,500 পরিবারের ঘরে ঈদ উপহার পৌঁছে দিলেন মীরকাদিম পৌর মেয়র। আমপানে ক্ষতিগ্রস্ত মোংলার উপকূলীয় অঞ্চলের 3,500 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে কোস্টগার্ড। সকালে মোংলার জয়মনি এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা মোকাবেলায় সাতক্ষীরায় 3 শতাধিক হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা যুবদল। শহরের মুন্সিপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া শহরের মধুমল্লার ডাঙ্গি এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। ময়মনসিংহে করোনায় ক্ষতিগ্রস্তদের ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে একটি বেসরকারি সংস্থা। খাদ্য সামগ্রী তুলে দেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় ও ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোশাররফ হোসেন। পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় এলাকার 2 শতাধিক হতদরিদ্রের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব। পৌর শহরের মঙ্গল সুক এলাকায় এ বস্ত্র বিতরণ করা হয়। করোনায় কর্মহীন পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। বরিশালের আগৈলঝড়ায় 300 পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। শাফিন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে
7টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।